হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খারাপ ভালো মিশিয়ে সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো দুদিন পর পর বৃষ্টি হওয়ার পর আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তো ভাবলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিছু বানিয়ে খাওয়া যায়। তো অল্প সময়ের মধ্যে কি বানানো যায় ভাবতে ভাবতে দেখলাম পকোড়া বানানো যাক। পকোড়া বানিয়ে নিজেও খাবো আর বাড়িতে যারা আছে তাদেরকেও দেবো। তো তোমরা সঙ্গে থাকো, আমি আজকে পকোড়া রেসিপি বানাবো, চলো কেমন করে তোমাদের দেখাবো। আর বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো বেশি বেশি করে, কারণ ফেসবুক থেকে যেই চ্যালেঞ্জগুলো দিচ্ছে আমি তোমাদের সাপোর্ট সেরকমভাবে পাচ্ছি না বলে সেগুলো কমপ্লিট হচ্ছে না। প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর সঙ্গে থাকো। না জানি তখন কথা আটকে গেছিল, কে নাম করছিল। তো যাই হোক, আমি মশলাগুলো রেডি করে নিয়েছিলাম আগে, এগুলো শিলে বেটে নেব। এখানে মশলা দিয়েছি আমি রসুন, পেঁয়াজ, লঙ্কা, আদা আর একটু জিরে দিয়েছি। এগুলো সব একসঙ্গে বাটবো শিলে। তো একটু পরে ফিরছি। মশলা বাটা কমপ্লিট, বাটিতে এবার যা হয়ে গেল তুলে নেব। এখানে অবশ্য জায়গাটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম, তো কোনো ব্যাপার না, তুলে নিলাম। তো এবার বাদ বাকি যা যা লাগবে সেগুলো গুছিয়ে নেব। মশলা যে আমার কমপ্লিট, এখানে থাক। এবার যা যা লাগবে সেগুলো নিয়ে আসছি। মাংসটা ধুয়েই রেখেছিলাম, বেসনও এনে রেখেছি, সবকিছুই গুছিয়ে রেখেছিলাম। তো এবার এগুলোতে মিক্স করতে হবে। শিলটাকে এবার একটু সরিয়ে নিই, বেশি জায়গা নোংরা করে লাভ নেই। এখানে করবো এটাতে মাখাবো। মাংসগুলো এবার এটার ভিতরে ঢেলে নিই। এটাতে কি ধরবে? লবণ, হলুদ আর বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরই মধ্যে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আরো হয়তো একটু জল লাগবে, তো মাখিয়ে নিই ভালো করে। পরিমাণ মতো সবকিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি রেখে দেব আধা ঘন্টা বা 40 মিনিট মতো রেখে দেব। এখন আমি রেডি পকোড়া ভাজার জন্য। কড়াই যে গরম হচ্ছে, এবার এই যে তেল দিয়ে দিলাম। তেলটা এবার ভালো করে গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে দিয়ে দেব। দেওয়া কমপ্লিট সবই। তো এগুলো এক পাশে ভালো করে হোক, তারপরে উল্টে দেব। তো আমি পরের পিঠটা উল্টে নিয়েছি। একা একা ভিডিও করা আর ভাজা একটু আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। কেউ একজন ভিডিও করে দিলে ভালো হতো। তো আস্তে আস্তে এইভাবে সবগুলোই ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামাবো আমি। এইভাবেই আস্তে আস্তে সবগুলো ভেজে নেব, তারপরে আসছি। বন্ধুরা সঙ্গে থাকো। সঞ্জু, খেয়ে বলো কেমন হয়েছে। খাও খাও।
বলো কেমন হচ্ছে, কেমন হয়েছে? এদিকে তাকাও, কেমন হয়েছে? ভালো। মিছো না বাবা, তুমি খাও। হ্যাঁ তো বন্ধুরা, আমার পকোড়া ভাজা কমপ্লিট। তোমরা সবাই চলে এসো জলদি জলদি, যারা যারা খেতে চাও। আর আমার চ্যানেলটাকে একটু বেশি বেশি করে ফলো করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু জানাতে ভুলো না। টাটা।